আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও স্নেহ রইল। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছো। আজ আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করব। আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ABC সমবাহু যার AD লম্ব BC। প্রমাণ করতে হবে যে আমরা দুইটা অংশ রাখছি প্রমাণে। এক নাম্বার BD সমান CD, দুই নাম্বার 4AD স্কয়ার সমান 3AB স্কয়ার। বিশেষ নির্বাচন হচ্ছে যে মনে করি ABC একটি সমবাহু ত্রিভুজ, এখানে দেওয়া আছে একটি লম্ব BC। প্রমাণ করতে হবে যে BD সমান CD এবং 4AD স্কয়ার সমান 3AB স্কয়ার। এখন যেহেতু আমাদের এই জায়গায় AD BC এর উপর লম্ব, সুতরাং লম্ব হওয়ার কারণে এই কোণটা এবং এই কোণটা হবে আমাদের 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজ। সুতরাং আমরা এখন প্রমাণ করব দুইটি সমকোণী ত্রিভুজ সর্বসম হয় কিভাবে। আমরা জানি সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হচ্ছে যদি অতিভুজটা সমান হয় এবং অন্য যে কোনো একটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আমরা চলো এখন প্রমাণ করি যে ত্রিভুজ ABC সমবাহু। সুতরাং আমরা বলতে পারি যে AB সমান BC সমান AC। কেন? যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান, সুতরাং আমরা বলতে পারি AB সমান BC সমান AC। এবং আরেকটা আছে আমাদের যে AD লম্ব BC হয়, এটা লম্ব হওয়ার কারণে আমরা বলতে পারবো যে ADB কোণ সমান ADC কোণ সমান 90 ডিগ্রি। যেহেতু AD BC এর উপর লম্ব, সুতরাং এই দুটো 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে ADB আর একটা ত্রিভুজ হচ্ছে ADC। এই দুটো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ ABD ও ত্রিভুজ ACD উভয়ই সমকোণী ত্রিভুজ। উভয় সমকোণী ত্রিভুজ। এখন এই দুটো সমকোণী ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করব। সুতরাং আমরা লিখব যে এখন ত্রিভুজ ABD ও ত্রিভুজ ACD সমকোণী ত্রিভুজ দ্বয়ের এই সমকোণী ত্রিভুজ দ্বয়ের অতিভুজ AB সমান অতিভুজ AC। আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়। এখানে D বিন্দুতে সমকোণ, সুতরাং এর অতিভুজ হচ্ছে বিপরীত বাহু AB, সুতরাং অতিভুজ AB। এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু AC, সুতরাং অতিভুজ AC। এই দুটো সমান। কেন সমান? আমরা আগে এখানে লিখে রেখেছি যে এই তিনটা বাহু পরস্পর সমান। এই সমান হওয়ার কারণে এই AB এবং AC সমান। আর একটা বাহু সমান হচ্ছে AD। এই AD বাহু উভয় ত্রিভুজের জন্য সাধারণ বাহু। AB সমান AD সাধারণ বাহু। সুতরাং আমরা এখন লিখব যে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD। এখন আমরা একটা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্তটা কি? যে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, এই বাহু সমান হয়ে গেছে, এটা সাধারণ বাহু, তাহলে বাকি দুটো যে বাহু আছে এটা সমান হবে। সুতরাং আমরা বলতে পারি BD সমান CD। এটা প্রথম অংশের প্রমাণ আমাদের হয়ে গেল, BD সমান CD। এটা একটা আমরা লিখব যে প্রমাণিত। প্রথম অংশ আমাদের শেষ। এখন আমরা চলে যাব দ্বিতীয় অংশে। 4AD স্কয়ার সমান 3AB স্কয়ার। যেহেতু দুইটার মধ্যে বর্গ আছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব পিথাগোরাসের উপপাদ্য। যেহেতু এই দুইটা সমকোণী ত্রিভুজ, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা পিথাগোরাসের উপপাদ্য আছে। উপপাদ্যটি হচ্ছে এরকম সংক্ষিপ্ত আকারে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর যদি একটু বড় করে বলতে চাই তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তো সংক্ষিপ্ত আকার হচ্ছে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার।
ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। কি পাই? এখানে আমরা আগে বলছিলাম অতিভুজ হচ্ছে এসি, এই ত্রিভুজের জন্য ত্রিভুজ এ বি ডি এর সমকোণ, এটা অতিভুজ। সুতরাং আমরা লিখতে পারি এডি স্কয়ার সমান এডি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস, এখানে আমরা প্রমাণ করেছিলাম এখানে যে আমাদের এডি বা বিডি এবং সিডি সমান। সুতরাং এই বিডি এর পরিবর্তে আমরা লিখতে পারি যেহেতু বিডি এবং সিডি সমান, তাহলে এই বিডি অংশটা বিসি এর অর্ধেক, তাহলে বিডি এর পরিবর্তে আমরা লিখতে পারি হাফ বিসি এর বর্গ। এডি স্কয়ার প্লাস 1/4 বিসি স্কয়ার। যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সুতরাং আমরা বিসি এর পরিবর্তে লিখতে পারি এবি স্কয়ার। যেহেতু আমাদের প্রমাণে এখানে এবি আছে, বিসি নাই, সুতরাং বিসি এর পরিবর্তে আমরা এবি লিখতে পারি। এখন এই জায়গায় যদি আমরা একটা লসাগু করি, লসাগু 4 এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এখানে বাম পাশে আমাদের আছে এবি স্কয়ার। এখন আমরা যদি এটাকে আর গুণন করি তাহলে পাবো আমরা যে 4 এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান 4 এবি স্কয়ার। আমরা যদি এটাকে পক্ষান্তর করি 4 এবি স্কয়ার সমান 4 এবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। সুতরাং 4 এবি স্কয়ার সমান 3 এবি স্কয়ার। আমাদের প্রমাণ আছে 4 এবি স্কয়ার সমান 3 এবি স্কয়ার। এখানে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং এগুলো নিয়মিত চর্চা করবে। আশা করি তোমরা এগুলো সাকসেস হবে এবং নিয়মিত চর্চার ফলে তোমরা এগুলো ভালো করে শিখতে পারবে। আমরা যেভাবে শিখাই তুমি যে এভাবে শিখবা এটা আমরা বলবো না, তুমি তোমার মতো করে শিখবা। এখন সৃজনশীল তুমি নিজে থেকে তুমি সৃষ্টি করবা। আর অভিভাবকদের একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য আমাদের এই ক্লাসগুলো দেখার ব্যবস্থা করে দিবেন। আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। খোদা হাফেজ।